রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো সয়াবিনের কষা। একেবারে নতুন ধরনের রেসিপিটা করব। তার জন্য আমি এখানে 10 টাকাওয়ালা সয়াবিনের প্যাকেট নিয়ে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনটাকে, দিয়ে এপাশে জলটাকে নিচুড়ে রেখেছি। আর একটি আলু কেটে নিয়েছি, এইভাবে ধুয়েও রেখেছি। এবার এপাশে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার একটি জামবাটি ওর মধ্যে বসিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার ওর মধ্যে সয়াবিন আর আলুগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। সয়াবিন আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ওগুলো আমি জল ঝরিয়ে নেব। সয়াবিন আর আলুগুলো আমি আলাদা করে নিয়েছি। এবার সয়াবিনটা আমি একটা পেস্ট করে নেব। দেখুন, আমি সয়াবিনটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি কিন্তু একেবারে পিনো করিনি, আধবাটা করে রেখেছি। এইভাবে পিনোটা করলে খেতে ভালো লাগে। এবার আলুটাকেও আমি থেতো করে রেখে দেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। হয়ে গেছে, এবার এটা সরিয়ে রেখে দেব। এবার এপাশে আমি একটি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। এবার কড়াটা বসিয়ে দেব। এবার ওর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে আমি তেজপাতা দিয়ে দেব। আমি এখানে কাঁচা তেজপাতা দিচ্ছি, কারণ আমাদের গাছে হয়েছিল, সেটাই আমি এনেছি, ওটা দিয়েছি। আর দিয়ে দেব গোটা গরম মশলাকে থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এলাচ আছে, লবঙ্গ আছে আর দারচিনি আছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। এবার আদাটাকে হালকা ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। আর আমি আগে থেকে একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। চাল মগজ 2 চামচ বেটে রেখেছি, ওটা দিয়ে দেব। আর দিয়ে দেব কয়েকটা বাদাম বাটা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার অল্প একটু জল দিয়ে দেব। আমি শিলে মশলাটা বেটেছিলাম, সেই কারণে জল দিয়ে ওই জলটা দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে সয়াবিনটা দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। সয়াবিনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আলুটা দিয়ে দেব। এবার আলুটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে জল দিয়ে দেব। আর একটু নেড়ে নেব। এবার ওর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, তাই আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। আমার সয়াবিনের কষা তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি আপনার রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।